মেহেদি আয়াতের কোনো ইচ্ছাই আরবি পড়ে সে আবার আজানু আমার এই যে আমাদের গাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে গিয়ে কি নিয়ে ব্লগ করছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। সেটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাকে সবাই ইনস্টাগ্রামে ইভেন আমার টিকটকে অনেক জায়গায় তোমরা আমাকে জাস্ট রিকোয়েস্ট করো, আয়াত সারাদিন কি করে একটু দেখাও, আয়াত সারাদিন কি করে একটু দেখাও। তো ভাবলাম তোমাদের সাথে আয়াতের সারাদিনের অ্যাক্টিভিটি, সারাদিন আয়াত কি করে, কোথায় যায়, তোমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড তোমরা তো মানে আয়াতকে অনেক বেশি পছন্দ করো, সেটা আমি জানি। তাই তোমাদের জন্য আমি চিন্তা করলাম কেন না একটা ছোট ব্লগ করা যায়। এই জন্য আজকে আয়াতের সারাদিনের অ্যাক্টিভিটি নিয়ে একটি ছোট্ট একটি ব্লগ করলাম, আর যেটা আয়াতেরও সারা জীবনের জন্য একটা মেমোরি হয়ে থাকবে। তো চলো। ও ওয়েট, তুমি বলো তোমাকে ব্লগ করেছি, তোমার কেমন লেগেছে? ভালো। ভালো? আর কিরকম লেগেছে? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো আয়াত সারাদিন কি কি দুষ্টুমি করে। আমার কাজ শুরু হয়ে যায় আয়াতের স্কুলে যাওয়ার আগের দিন থেকেই। ওর বই খাতাগুলো গুছিয়ে রাখতে হয়, অ্যান্ড কি কি নিবে সব কিছু আমারই গুছাইতে হয়। আমার মেয়ে একটা অলস, কিছুই করে না। এই যে তার ফেভারিট ব্যাগ, দেন ওর স্কুলের ইউনিফর্ম, আরও যা যা লাগে জুতো সহ সব কিছু রেডি করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা আমি আগে উঠি, বিকজ আয়াতকে আগে উঠাইলে ও কান্নাকাটি করে। অ্যান্ড এই ফাঁকে ও টিফিনটাকে রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে কি ডিম আর হচ্ছে চিকেন নাগেটস দিয়েছি। ও এই দুইটা জিনিসও খুব বেশি পছন্দ করে। অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে সরষের অয়েল খাই। অ্যান্ড এখানে আয়াতকে ডেকেছি, ঘুমের থেকে কেন ডাকলাম, এজন্য তার মনটা খারাপ। সে এখন দাঁত ব্রাশ করবে। এখন অবশ্য আগে পারে, আগে আমার করে দিতে হতো। এই যে এত দ্রুত সে কখনোই করে না, ধীমে ধীমে আস্তে আস্তে কাজ করে। দেখো তোমরা একটু ওকে। আয়াতের টিফিন বক্স রেডি হয়ে গেছে, নাগেটস অ্যান্ড ডিম স্যান্ডউইচ দিয়ে রেডি। অ্যান্ড এই যে দেখো মিকি মাউসের বক্স, ওর সব কিছুতেই মিকি মাউস থাকে। এখানে তাকে ইউনিফর্ম আয়াতকে বাই বাই করে চলে আসতে হয়, বিকজ ওইখানে আর দাঁড়ানোর সময় থাকে না। এই যে দেখো আয়াত স্কুলে চলে যাচ্ছে।
অ্যান্ড তোমরা সবাই জিজ্ঞেস করো আয়াত কোন স্কুলে পড়ে। আয়াত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়ে। এইটা হচ্ছে আমার কলেজ অ্যান্ড আয়াতের জীবনের প্রথম স্কুল, আর এটা আয়াতের জীবনে একটা মেমোরি হয়ে থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে কি আমি তোমাদেরকে যে মাঠটা দেখাচ্ছি এটা আয়াতের স্কুলের অপোজিটে। এখানে আমি বসে থাকি ঘন্টার পর ঘন্টা আয়াতের জন্য। আয়াতের যখন ছুটি হয় তখন আয়াতকে নিয়ে আসি। এই তো ছুটি হয়েছে, এখন আয়াতকে আনতে গিয়েছি। এটা হচ্ছে আয়াতের ক্লাসরুম। এই তো আয়াত অ্যান্ড আয়াতের ফ্রেন্ডসরা, এই যে সবাই দেখো আয়াতকে ভিডিও করছি আমি, এটা কেমন করছে। আয়াতের টিচার। স্কুল থেকে আসার পথে আমরা আয়াতকে নিয়ে গিয়েছিলাম নগর স্বাস্থ্য কেন্দ্রে। ওখানে হচ্ছে বাচ্চাদের ভিটামিন খাওয়াচ্ছিল, তাই ভাবলাম এই কাজটা সেরে বাসায় যাই। এই যে ভিটামিনস আয়াতকে খাওয়ানোর জন্য এনেছি, অ্যান্ড এই যে আয়াতকে খাওয়াচ্ছে। আয়াতকে অবশ্য কখনো আমি এই কাজগুলো তো মানে কখনো ডিলে করি না, সবসময় সময় মতো করি। অ্যান্ড এখানে লাস্টে আমাদের আয়াজান বাবাকেও নিয়ে আসছিলাম ভিটামিনস খাওয়ানোর জন্য। দেখো পুচকুটা কি করছে, খাবে না, সে তো ভয় পেয়েছে, এই যে খেয়ে ফেলছে আজানু আমার। তো বাসায় ফেরার পথে সে স্বপ্নে প্রত্যেকদিন ঢুকবেই, তার স্বপ্নে অনেক কাজ থাকে। বিজি মানুষ তো, কি নিতে হবে আগের দিন এসে চেক করে রেখে যায়, দেন রাত্রে যখন বাবা আসে তখন বাবাকে নিয়ে একটা নিয়ে যায়। আমার কাছে সে একটুও ছাড় পায় না, আমি তাকে খুব সীমিত জিনিস দেওয়ার চেষ্টা করি, বাট সে হচ্ছে পাপা কি পারি অ্যান্ড পাপা কি প্রিন্সেস, পাপার থেকে সব কিছু নেয়, আমার থেকে কিছুই নিতে পারে না সে। তারপর ওর কি কিনবে ওগুলো দেখে বাসার দিকে আবার রওনা দিয়েছি। বাসায় আসতে হবে, বাসায় আসলে অনেক কাজ থাকে আমার। এই তো এই যে বাসায় এসে সে ড্রেস চেঞ্জ করে মানে একটা বানানা খাচ্ছে, খেয়ে সে টিভি দেখবে অ্যান্ড বানানা খাবে। তারপরে এটা হচ্ছে তার একটা টাইম, সে এই সময়টা সে শুধু টিভি দেখবে, সে অন্য কোনো কাজ করবে না। তারপরেও আয়াতকে কিছু কাজ করতে হয়, অ্যান্ড আয়াতের স্কুলের যে HW ছিল আমি হাফ সকালবেলায় করিয়ে রাখি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কখনো ছোটোবেলায় এই আঁকার শিকার পড়ি না, ওদের এখন পড়তে হয়। তো খাওয়া দাওয়া করে গোসলের পর ওকে একটু ঘুমাতে সময় দেই আমি, বিকজ ও সকালবেলা উঠে তো, তাই ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। তোমরা সবাই জানতে চাচ্ছিলে আয়াত সারাদিন কী করে, তাই তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করা। অ্যান্ড এখানে এই যে ঘুম থেকে উঠে তাকে আবার খাওয়াচ্ছি, দুপুরের খাবারটা তার একটু ডিলে হয়ে গেছে আজকে, তাই এখন তাকে খাওয়াচ্ছি, গল্প করছি অ্যান্ড তার সাথে টাইম পাস করছি। মানে বাসার এমন কোনো জায়গা নাই যে যেখানে সে বসে না খায়। আজকে তার ইচ্ছে হয়েছে সে আজকে বেলকনিতে বসে খাবে। বিকেলে হুজুর আসে, হুজুরের কাছে একটু আরবি পড়ে সে আবার চলে যায় ছাদে খেলতে। কিন্তু আজকে তার মেহেদি মামা আসছে, তাই মেহেদি মামার সাথে একটু টাইম স্পেন্ড করছে, দুষ্টামি করছে। তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা সবাই দেখেছো, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। দেন হচ্ছে কি আমরা বিকেলবেলা একটু ছাদে যাই। এই যে আয়াত এখন ওর ফ্রেন্ডসরা আসেনি, তো এই জন্য আমার সাথে ও একটু দৌড়াদৌড়ি করছে অ্যান্ড খেলাধুলা করছে। এই যে মানে একটু স্থির থাকে না মেয়েটা, মাশাল্লাহ। এই যে দুষ্টামির মানে রাজা সে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম ওর ফ্রেন্ডসরা আসছে, তো ওদের সাথে ও অনেক বেশি মানে এনজয় করে। এটা হচ্ছে আয়াতের একটা ফ্রেন্ড, আমাদের একই বিল্ডিংয়ে ও থাকে। অ্যান্ড আমি আর কি করব, তখন আশেপাশে ভিউ নেই, তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম। আমাদের ছাদ থেকে আকাশটা খুবই সুন্দর দেখা যায়, এটা আমার একটা ফেভারিট একটা জায়গা। আমার ফ্রেন্ড ইনসিয়া, আর এটা সারা। হাই গাইস, আচ্ছা তোমরা খেলো, আমি বাসা চলে যাই। ওকে বাই।
অ্যান্ড সন্ধ্যায় আয়াতের জন্য মেহেদি মামা একটা টেন্ট হাউস নিয়ে আসছে। অ্যান্ড মেহেদি আয়াতের কোনো ইচ্ছাই কখনো অপূর্ণ রাখে না, তাই আয়াতের জন্য এই টেন্ট হাউসটা আনছে। অ্যান্ড বিকজ অফ আয়াতের এক্সাম ছিল কিছুদিন আগে, সে ভালো করেছে, তাই মামাকে বলেছে আমাকে টেন্ট হাউস কিনে দিবে, তাই তার মামা তার ইচ্ছাটাকে পূরণ করছে। থ্যাংক ইউ মেহেদি। এই যে দেখো আমাদের আজান বাবা এসেছে আয়াতের সাথে খেলাধুলা করার জন্য। আয়াত দেখো, এই যে আয়াতের শুধু খেলা আর খেলা। এই যে আজান, পিকাবু পিকাবু। তো অনেক খেলাধুলা তো হলো, এই যে হচ্ছে গিয়ে আয়াত আবার পড়তে বসছে নাস্তা করে। তো আয়াত অনেক একটা লক্ষ্মী বাচ্চা, কথা শুনে পড়াশোনা করে। তো তোমরা সবাই আমার আয়াতের জন্য অনেক বেশি দোয়া করবে, যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে অ্যান্ড সবার সাথে ভালো ব্যবহার করতে পারে। তো তোমাদের অনেক বেশি রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা করা, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে। অ্যান্ড আমার আয়াতের জন্য সবাই প্লিজ অনেক বেশি দোয়া করবে। তো এভরিওয়ান, তোমরা তো দেখলে আমি সারাদিনে তোমাদের আয়াতের সব অ্যাক্টিভিটিস দেখাইলাম, আয়াত কি করে না করে, কোথায় যায়। এন্ড একটা কথা হচ্ছে আয়াত প্রচুর খাওয়াতে অনেক লেট করে। আমি তো তোমাদেরকে মানে ভিডিওর সাথে একটু মানে আগিয়ে দেখাইছি, কিন্তু আয়াত প্লিজ বিলিভ মি অনেক লেট করে। তো তোমরা প্লিজ আমার আয়াতের জন্য অনেক বেশি দোয়া করবে, যাতে ও বড় হয়ে একটা ভালো মানুষ হইতে পারে। আর তোমাদের রিকোয়েস্টের কারণে, এটা আমার সবচেয়ে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল। তোমরা সবাই বলছো আয়াত সারাদিন কি করে, আপু প্লিজ দেখাও। আমার ইনস্টাগ্রামেও নক দিয়েছো, এই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো আরেকটা কথা, আমি যখন ভিডিও করছিলাম তখন আয়াত বলছে আরেকটা কথা বলবে। কি যেন বলবে বলো? আমার জন্য দোয়া করবেন। আমার নাম মুসাইবা আঞ্জুম আয়াত। বলো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। এতক্ষণ আমার ভিডিও দেখানোর জন্য থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আয়াতের টোটাল ভিডিওটা দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আর বেশি ব্লগ বাড়াবো না। তোমরা যারা এখনো আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে। অনেকে আসো মানে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন ভাই? একটা প্লিজ সাবস্ক্রাইব করে। তাদের সবার কমেন্টস আমি মানে ইচ অ্যান্ড এভরিওয়ানের কমেন্টস আমি পড়ি, বাট সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তো যারা হচ্ছে গিয়ে আমার কাছে কোনো কোশ্চেন বা কোয়ারিজ আছে তোমাদের, তারা প্লিজ কমেন্ট সেকশনে করে দিও। আর আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইক দিলে হচ্ছে কি মানে কাজ করার আরো উৎসাহ বাড়ে। নম্বর টুডে আজকে এই ব্লগটা এখানে এন্ড করতে চাচ্ছি। যে যেখানে আছো ভালো থেকো, এন্ড সবাই আমার এই পুচকু আয়াতের জন্য দোয়া করো। বাই বাই।